হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ মোটিভ। আজকে হলো 10 সিরিজের ডে 6 অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে এই 10 সিরিজের প্রতিটা ভিডিও কিন্তু ডিটেলসে হবে, যতটা পর্যন্ত আমরা ইউজ করি ঠিক ততগুলো সেন্টেন্স আমরা এখানে করাবো। আমি অলরেডি অনেকগুলো তোমাদের যে টেন্সগুলো দিয়েছি ডে 5 পর্যন্ত 5টা ভিডিও তোমরা যে পেয়েছো, সেখানে দেখবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং WH ওয়ার্ডের কোয়েশ্চেনের সেন্টেন্সগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আমরা প্র্যাকটিস করি সেই প্র্যাকটিস সেন্টেন্সগুলো কিন্তু ওখানে দেওয়া আছে। তাই আজকেও যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা করব একদম ইজিলি করব। কন্টিনিউয়াস কথাটা মানেই হচ্ছে কিন্তু কোন একটা কাজ কন্টিনিউ চলছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন বলেছিলাম তখন হচ্ছে প্রেজেন্টের কাজটা কন্টিনিউ, পাস্ট কন্টিনিউয়াস যখন হচ্ছে তখন সেটা পাস্টের কাজটা অর্থাৎ অতীতকালে একটা কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচার হলে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস কাম টু দ্য পয়েন্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চারটা সেন্টেন্স কিভাবে হচ্ছে, কেমন সেন্টেন্স ইউজ করব সেগুলো দেখে নেব স্ট্রাকচার। দেখো, এই সেন্টেন্সগুলো করার আগে প্রথমে আমাদের বুঝতে হবে যে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একদম যে হ্যাঁ বাচক সেন্টেন্সগুলো হয় তার যে স্ট্রাকচারটা, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ওয়াজ ওয়ের থাকবে, V4 আর অবজেক্ট। আমি বলেছিলাম একদম টেন্সের প্রথম ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ওখানে আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস মানে সেখানে হেল্পিং ভার্ব লাগবে বি ভার্ব, হতে পারে সেটা অ্যাম ইজ আর প্রেজেন্টের ক্ষেত্রে বা পাস্টের ক্ষেত্রে ওয়াজ উইল বা ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি উইল বি। আর মেন ভার্ব লাগবে কিন্তু V4 মানে আইএনজি ফর্ম যেটা রয়েছে, গোয়িং, ডুইং, টেকিং, ইটিং, এগুলো। ঠিক আছে, এবার বাংলা যে সেন্টেন্সগুলো রয়েছে সেই বাংলা সেন্টেন্সগুলো মন দিয়ে দেখতে হবে। কথাগুলো কি বলেছে মন দিয়ে দেখো। লেখক তখন গল্প লিখছিলেন, এই যে লিখছিলেন, যদি এটা বলতাম লিখছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। লিখছিলেন মানে একটা দেখেই সেন্সটাই আমাদের আসছে অটোমেটিক্যালি যে একটা অতীতে তিনি কোনো কাজ করছিলেন। আচ্ছা, গান গাইছিল মানে কি গান গাওয়ার কাজটা অতীতে হচ্ছিল। তাহলে এই যে সেন্সটা তোমরা লাস্ট ওয়ার্ডের এই যে ভার্বটা অনুযায়ী তোমরা বুঝতে পারবে। টেন্স মানে কিছুই না, পুরো এইগুলো হয়তো তোমার চেঞ্জ নাও করতে পারে বা চেঞ্জ হতেও পারে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কোনো জায়গা নেই। জাস্ট মেন জায়গা হচ্ছে এই যে ভার্বটা, এই মেন ভার্বটা অনুযায়ী কিন্তু আমাদের টেন্সগুলোকে চেঞ্জ করতে হয়। এখানে যদি লিখছিল জায়গায় লিখছে লিখি বা লিখেছে লিখি, তাহলে সেই জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্স কি হবে দেখো, লেখক তখন গল্প লিখছিলেন। আচ্ছা, লেখক তাহলে অথর বা রাইটার, লিখতে পারি রাইটার। রাইটার সংকটটা হবে ওয়াজ, একজন বলেছে। লেখা ইংরেজি কি রাইট, তাহলে রাইটার ওয়াজ রাইটিং স্টোরি, গল্প দেন। কমপ্লিট, ইজিলি হয়ে গেল। আচ্ছা, তারা একসাথে গান গাইছিল, কি লিখবো দে। দে, দের সঙ্গে ওয়ের হবে, গান গাওয়া ইংরেজি সিঙ্গিং, তাহলে দে ওয়ের সিঙ্গিং। এবারে একসাথে ইংরেজি হচ্ছে টুগেদার, হয়ে গেল। লোকগুলি মাঠে জড়ো হচ্ছিল, জড়ো হওয়ার ইংরেজি হচ্ছে গ্যাদার, কোন জায়গায় জড়ো হওয়া। আচ্ছা, তাহলে কি লিখবো মেন, একের বেশি তাহলে ওয়ের। এবারে গ্যাদার থেকে গ্যাদারিং, the men were gathering in the field. কমপ্লিট। শিশুটি খেলছিল, আচ্ছা শিশু ইংরেজি দা চাইল্ড লিখতে পারি বা বেবি লিখতে পারি। একজন রয়েছে তার জন্য এখানে করব ওয়াজ, আর খেলছিল মানে হচ্ছে প্লেইং। একদম ইজিলি হয়ে গেল, দ্য চাইল্ড ওয়াজ প্লেইং। কমপ্লিট। এইগুলো হচ্ছে অ্যাফার্মেটিভের সেন্টেন্স গুলো। এরকম তোমরা সেন্টেন্স নিজেরাও কিন্তু অনেকগুলো। এবার দেখো, এবার হলো সেন্টেন্স গুলো নেগেটিভের, অর্থাৎ পুরোটাই সেম, জাস্ট এখানে আমরা নট করতে পারতাম কিন্তু আমি এখানে কন্ট্রাকশন ইউজ করে ওয়াজন্ট এবং ওয়েন্ট করেছি। তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এটা বলার যে ফ্লুয়েন্সি আছে সেটা কিছুটা আসবে। আচ্ছা, সেন্টেন্স গুলো সবগুলোই কিন্তু ঠিক, আমরা এটা করছিলাম, তারা সেটা করছিল, কিন্তু এখানে নেগেটিভের মানেটা না ইউজ হবে। আচ্ছা, আমরা চা খাচ্ছিলাম না, কি লিখবো সেন্টেন্সটা, সাবজেক্টটা প্রথমে চুজ করলাম উই। আচ্ছা, খাচ্ছিলাম না মানে এখানে চা খাওয়ার কথা, এখানে মানে চা পান করা, কিন্তু কথাগুলো বলি আমরা কি চা খাচ্ছিলাম, চা খাবি, চা আমি চা খেয়েছিলাম বা আমি চা খাচ্ছিলাম, তারা চা খাচ্ছিল, মানে কথাগুলো বলি খাচ্ছিলাম কিন্তু অ্যাকচুয়ালি পান করা। আচ্ছা, কি লিখবো, উই ওয়ারেন্ট টেকিং টি, হয়ে গেল। আমি বলেছিলাম চা খাওয়া, টেকিং বা হ্যাভিং, এটা এরকম বলতে পারতাম উই ওয়ারেন্ট হ্যাভিং টি, এটাও বলতে পারতাম।
বিমল বাজারে যাচ্ছিল না, আচ্ছা বিমল বাজারে যাচ্ছিল না, তাহলে বিমল সাবজেক্ট, বিমল ওয়াজেন্ট, যাওয়া ইংরেজি গো, তাহলে গো এর সঙ্গে আইএনজি, গোয়িং টু মার্কেট। বিমল ওয়াজেন্ট গোয়িং টু মার্কেট, কমপ্লিট। মেয়েটি সেখানে নাচছিল না, মেয়েটি মানে নির্দিষ্ট করে দ্য গার্ল ওয়াজেন্ট, নাচা ইংরেজি ডান্স, ডান্স থেকে আইএনজি ড্যান্সিং, আচ্ছা সেখানে আছে তাহলে দেয়ার, দ্য গার্ল ওয়াজেন্ট ড্যান্সিং দেয়ার। নয়ন গাড়িটি চালাচ্ছিল না, কি লিখবো, নয়ন ওয়াজেন্ট, চালানো গাড়ি মানে ড্রাইভ, ড্রাইভ থেকে ড্রাইভিং, নয়ন ওয়াজেন্ট ড্রাইভিং দ্য কার। তাহলে ইজিলি এগুলো আমরা কিন্তু করতে পারছি, কেন, কারণ এই স্ট্রাকচারটার সাহায্যে আমরা কিন্তু পুরোটাই ইজিলি করতে পারছি। কিন্তু কথাগুলো মাথায় রাখতে হবে যে কোন ধরনের কথাগুলো, এইগুলোর উপর ডিপেন্ড করে টেন্সগুলো হয়। টেন্সগুলো কিছুই না, জাস্ট কথাটার কাজটা যে সময় হচ্ছে সেই সময়টাকে ইন্ডিকেট করবে কিন্তু এই মেন ভার্বগুলোই। বোঝা গেল? এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এবং তার যে সেন্টেন্সগুলো, মানে ইয়েস নো কোয়েশ্চেনের যে ইন্টারোগেটিভ, যেখানে অ্যানসারটা কি আসবে, হ্যাঁ বা না। তোমরা কি বই পড়ছিলে, অ্যানসারটা হ্যাঁ বা না বেশি কিন্তু এক্সপ্লেন করা যাবে না। আচ্ছা এই সেন্টেন্সগুলো কেমন করব, পুরো জায়গাটা চেঞ্জ করেছি, সাবজেক্টটা ভার্বের জায়গায় আর ভার্বটা সাবজেক্টের জায়গায়, বাকি সব কিন্তু সেম, আর লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক। তোমরা কি বই পড়ছিলে, তোমরা মানে ইউ, ইউ এর সঙ্গে ওয়ের, আচ্ছা ওয়ের ইউ রিডিং বুক, ওয়ের ইউ রিডিং বুক, কমপ্লিট। জাদুঘর কি জাদু দেখাচ্ছিল, জাদুঘর ইংরেজি ম্যাজিশিয়ান, তাহলে একজন ওয়াজ, ওয়াজ দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা দেখানো ইংরেজি কি শো, শো থেকে শোয়িং, SHOW, শোয়িং ম্যাজিক। ওয়াজ দ্য ম্যাজিশিয়ান শোয়িং ম্যাজিক, সে কি রান্না করছিল, সে ইংরেজি ওয়াজ, এখানে হি লিখতে পারি, সিও লিখতে পারি, আর রান্না করে ইংরেজি কুক, কুক থেকে কুকিং, তাহলে ওয়াজ হি কুকিং, কমপ্লিট। তিনি কি তাকে কিছু বোঝাচ্ছিলেন, বোঝানোর ইংরেজি মানে নিজে বোঝার ইংরেজি আন্ডারস্ট্যান্ড, কিন্তু কাউকে কোনো কিছু বোঝানো হচ্ছে, মেক একটা কজেটিভ ভার্ব মেক, সেটাকে ইউজ করতে হবে আমাদের, নাহলে কিন্তু বোঝানোর কোনো ইংরেজি ওয়ার্ড কিন্তু নেই, সেজন্য আমাদের কজেটিভ ভার্ব কিন্তু মেককে ইউজ করতে হবে। আচ্ছা কি লিখবো, ওয়াজ হি মেকিং হিম understand something, complete। was he বা she making him understand something, কমপ্লিট হলো। এবারে ইয়েস নো কোয়েশ্চেনের WH ওয়ার্ডের এই সরি ইয়েস নো কোয়েশ্চেনের সঙ্গে যদি নেগেটিভকে আমরা যুক্ত করে দিই, এখানে ইন্টারোগেটিভ নেগেটিভ করে দিই, তাহলে কিছুই হবে না, জাস্ট একটা কন্ট্রাকশন আমাদের এখানে ইউজ করতে হবে ওয়াজেন্ট, আর এখানে করতে হবে ওয়েরেন্ট, বাকি কিন্তু সবটাই কিন্তু সেম, জাস্ট এইখানে এইটুকুটা প্রথমে বসিয়ে দিলে বাকিগুলো কিন্তু সেম। সেন্টেন্সটা কেমন হবে, জাদুঘর কি জাদু দেখাচ্ছিল না, আচ্ছা সে কি রান্না করছিল না, এই ধরনের সেন্টেন্স, মানে যেখানে কোশ্চেন মার্ক এবং নেগেটিভ দুই ধরনের সেন্টেন্স কিন্তু রয়েছে, ঠিক আছে। সো আশা করি যদি বুঝতে পেরেছো। এবার WH ওয়ার্ড মানে হচ্ছে যেখানে আমরা হোয়াট এর হুম এই যে WH দিয়ে শুরু ওয়ার্ডগুলো পেয়ে যাব, পুরোটাই সেম থাকবে, জাস্ট একটা WH ওয়ার্ড ইউজ হবে, বাদ বাকি কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচার যা আছে সব সেম। এবারে এই সেন্টেন্সগুলো করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করলে কিন্তু এনাফ, সেটা হু হোক হোয়াট হোক সবার ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে। কিভাবে করব মন দিয়ে দেখো, কেন তারা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, যাওয়া মানে গো, আচ্ছা কেন, কেনর ইংরেজি প্রথমে আমাদের বসাতে হবে হোয়াই, হোয়াই বসিয়ে দিলাম। এবার বিষয় হচ্ছে তারা বলেছে সাবজেক্ট, তারা মানে একের বেশি, তাহলে কি লিখবো, দে। এবার দে তো লিখতে পারি না, কারণ এটা সাবজেক্ট, তারকে এটা ওয়াজ এর বসাতে হবে, তাহলে ওয়ের, হোয়াই ওয়ের, তারপরে সাবজেক্ট দে, তারপরে কিন্তু V4 মানে গো, গো এর সঙ্গে V4 গোয়িং, হোয়াই ওয়ের দে গোয়িং, জঙ্গলের মধ্য দিয়ে,
এবারে এখানে একটা প্রিপোজিশন ইউজ করব থ্রু, থ্রু দ্য জঙ্গল বা থ্রু দ্য ফরেস্ট। Why were they going through the forest? হয়ে গেল ইজিলি। কোথায় আমরা খাবার জল খুঁজছিলাম, কোন জায়গায় পিকনিক গিয়ে যেটা হয় আর কি, খাবার জল খোঁজার যে জায়গাটা সেটা আমরা খুঁজতে থাকি অনেক সময়। তো এটা কি লিখবো, কোথায়, কোথায় ইংরেজি প্রথমেই বসাতে হবে where। এবারে আমরা মানে উই, তাহলে উই এর সঙ্গে কোনটা বসবে, where, তাহলে where we খুঁজছিলাম মানে ফাইন্ড, ফাইন্ড মানে খোঁজা, বা লুকিং ফর ফ্রেজাল ভার্ব করতে পারি, তাহলে ফাইন্ডিং করতে পারি বা লুকিং ফর করতে পারি। ফাইন্ডিং করলাম, where we finding। এবারে খাবার জল হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। ইজিলি হয়ে গেল। কে তোমাদের কথা শুনছিল, এখানে দেখো হু আছে, কে, আচ্ছা হু। এবারে হু মানে সিঙ্গেল, এখানে বোঝাচ্ছে ওয়াজ। শোনা ইংরেজি লিসেনিং। তোমাদের কথা ইয়োর ওয়ার্ডস। হু ওয়াজ লিসেনিং ইয়োর, আচ্ছা লিসেনিং এর পর একটা প্রিপোজিশন বসাতে হবে, লিসেনিং টু ইয়োর ওয়ার্ডস। হু ওয়াজ লিসেনিং টু ইয়োর ওয়ার্ডস। হয়ে গেল। এবারে সেন্টেন্স কি আছে, কখন মেয়েগুলি এখানে ফুচকা খাচ্ছিল। ফুচকা লোভনীয় জিনিস। আচ্ছা এবারে এটা জাস্ট দেখতে হবে যে কখন ইংরেজি এখানে বসিয়ে দিলাম when। মেয়েগুলি মানে একের বেশি, তাহলে অবভিয়াসলি কিন্তু সেখানে হবে where, where মেয়েগুলি the girls eating খাওয়া, তাহলে eating ফুচকাস করতে পারি, বা ফুচকাটাকে আমার সময় ওয়াটার বলসও বলা হয়। ঠিক আছে, তো এই সেন্টেন্স কি লিখলাম, when were the girls eating ফুচকাস here। কখন মেয়েগুলি এখানে ফুচকা খাচ্ছিল। তাহলে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করে থাকি। তাহলে কন্টিনিউয়াসটা কিন্তু খুব ইজিলি আমাদের বুঝতে হবে, এবং এই সেন্টেন্সগুলো কোথায় কোথায় কোনটা কন্টিনিউয়াস সেগুলো ডিফারেন্সগুলো কিন্তু মন দিয়ে বুঝতে হবে। যেখানে ইনডিফিনিটে যদি কথাটা বলতাম যে তারা জঙ্গলের মধ্যে দিয়ে কেন যাচ্ছিল, এটা যাচ্ছিল যদি না বলতাম, মানে ইনডিফিনিট থাকতে কি বলতাম, গিয়েছিল। আর এখানে যাচ্ছিল মানে একটা কাজ সে কন্টিনিউ করছিল, অটোমেটিক্যালি সেন্সে চলে আসছে যে কাজটা অতীতে কন্টিনিউ হচ্ছিল, তার জন্য পাস্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? সো আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই টেন্সের সিরিজটা আমি অনুরোধ করব সবাইকে পুরোটা কমপ্লিটলি দেখার জন্য। আশা করছি তোমাদের টেন্স নিয়ে যে ডিটেলসে পার্টগুলো রয়েছে সেগুলো, এই সেন্টেন্সগুলো থেকে শুরু করে স্ট্রাকচার থেকে শুরু করে সেগুলো তোমরা এখানে অবশ্যই পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে ডে 7 মানে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। ভিডিওটা দেখে যদি তোমরা সামান্যতম কিছু শিখতে পারো তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। ঠিক আছে, তো আজকে বলতো বাই।